পুরো ভিজে গেছে, অবস্থা দেখেছো দেখো। বাপ রে বাপ, যা ঘরান্তি জায়গা, এখান দিয়ে যদি পড়ি আমার বাপও বাঁচাতে পারবে না আমাকে। कैसा लग रहा है उठने में? अच्छा लग रहा है? कैसा लग रहा है? अच्छा लग रहा है। ওই নিচ থেকে আমি আসলাম উপরে, এই পাহাড় বয়ে 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 বেয়ে 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 আমি আসলাম, এই জল যাচ্ছে একদম নিচে। ঝগড়া চলছে দেখো। फिर मत क्या, नहीं तो बात नहीं करेंगे, ये करेंगे। अच्छा ক্যামেরা অ্যালাউ নেই। হ্যালো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি সোলো মোটর রাইড মালদা টু মতিঝর্ণা, একটু অন্য পথে। দারুণ মজা করবো, দারুণ অ্যাডভেঞ্চার করবো এবং মতিঝর্ণাকে অন্যরকমভাবে এক্সপ্লোর করবো। তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কারণ আমি এরপরও আরও নতুন নতুন মোটো ব্লগ নিয়ে আসবো এবং সেই মোটো ব্লগে দারুণ অ্যাডভেঞ্চার থাকবে। অতএব আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে দেখতে থাকো ভিডিওটা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখো। তারা মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। এই তারা মায়ের মন্দির ভেঙেছে, আবার ঠিক করবে। বেরিয়ে পড়লাম এখন বাড়ি থেকে এনএইচের উদ্দেশ্যে। উঠে গেছে এনএইচে। এখন এটা হচ্ছে এনএইচে উঠে গিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা রথবাড়ি, মেনলি রথবাড়ি হয়ে আমরা যাব মহানন্দা সেতু। এটা হচ্ছে সকালের ভিউ। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা, সকাল 8টা। বেরোনোর কথা ছিল 6টার দিকে, কিন্তু বেরোতে পারেনি 6টার দিকে। তার একটাই কারণ, সেটা হচ্ছে বৃষ্টি পড়ছিল এখানে প্রচণ্ড, সেজন্য আমরা বেরোতে পারিনি। এখন বেরিয়েছি, যাই হোক বেরোতে তো হবেই, একদিন না একদিন তো বেরোতে হবেই। তো বেরিয়ে গেলাম, থেমে আর থাকলাম না। এখন রথবাড়ির দিকে ঢুকছি, NH 34 ধরে এখন রথবাড়ির দিকে ঢুকছি। রথবাড়ি থেকে ডান দিকে আমরা কেটে যাব। রথবাড়িতে অল টাইম জ্যাম। আমি একদম উপর দিয়ে চলে যাব, বাইপাস হয়ে, ফ্লাইওভার হয়ে যাব। আমি হচ্ছে উপরে উঠে গেলাম, এই হচ্ছে বাইপাস, ফ্লাইওভার উঠে গেছি। এবার ফ্লাইওভার ধরে আমার গন্তব্য মানিকচক। এটা মালদা ফায়ার ব্রিগেড। এখানে আগুন ধরলেই এখানে কল আসে, এবং এখান থেকে গিয়ে ওনারা মূলত আগুন নেভায়। এটা হচ্ছে ফায়ার ব্রিগেড। আর এইটা হচ্ছে আমাদের জাহাজ ফিল্ড। এই সামনেই তোমরা পেয়ে যাবে হচ্ছে জাহাজ, এই যে এয়ারপোর্ট, এটা হচ্ছে জাহাজ ফিল্ড বা এয়ারপোর্ট, মালদা এয়ারপোর্ট। সামনে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে তেল ভরে নেবো, তেল ভরে তারপরে বেরোবো। দেখি কত টাকা, 1000 টাকা তেল ভরবো ভাবছি, দেখি কত টাকা খাই। ফাইনালি কোনো রকম আর কনফিউশন নেই, আমি চলেছি হচ্ছে রাজমহল হয়ে ঝাড়খণ্ড মতিঝর্ণার উদ্দেশ্যে। এই বাড়িটা অসাধারণ লাগে, বাড়িটা, ওই বাড়িটা যা লাগে না, ও সেই বাড়িটা লাগে, রাস্তার ধারে একদম। বাড়িটা খুব সুন্দর। এটা তুমি, এই বাড়িটা দেখতে পাবে হচ্ছে এই মানিকচকের রাস্তায় যদি আসো, তাহলে এই বাড়িটা তুমি দেখতে পাবে। যদি কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। সেই একলা চলো রবীন্দ্রনাথের ভূমি, রবীন্দ্রনাথের সেই গানকে অনুপ্রেরণা করেই আমি চলেছি আমার ফার্স্ট মোটো ব্লগিং রাইডে। এটা আমার ফার্স্ট মোটো ব্লগিং রাইড। এতদিনও আরও আগেও মোটো ব্লগ করেছি, বাট সেটা উইদাউট মোটো ব্লগ সেট আপে। এবার আমি ফার্স্ট মোটো ব্লগ সেট আপ নিয়ে আমি চলেছি হচ্ছে রাইড করতে। আমার প্রথম রাইড ঝাড়খণ্ড মতিঝর্ণা। এখন আমি মিল্কিতে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে আমার গাড়ি। এই যে মিল্কি, এখান থেকে আসলাম, মিল্কিতে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড বৃষ্টির জন্য আমি এখন দাঁড়িয়ে আছি। এখন ভাবছি রেনকোটটা পরে নিই, কারণ রেনকোটটা না পরলে যাওয়া অসম্ভব। তাই একটু আমার ব্যাগটা খুলে একটু রেনকোটটা পরে নিই, নাহলে অসম্ভব। পুরো ভিজে গেছে, দেখেছো, পুরো ভিজে গেছে। লঞ্চ 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 একদম সামনে। বাপরে, রাস্তার অবস্থা রে ভাই, এগুলো সব উপর থেকে গাড়িগুলো আসবে, বা না হলে ওখানে যাবে। দাদা লঞ্চ কত হতে হয়? লঞ্চ আরো সামনে থেকে লঞ্চ। বাপরে বাপ, লঞ্চ ধরতে হয় আরো সামনে, লঞ্চ ধরতে হয়। হ্যাঁ, এই তো লঞ্চ, এই যে দেখো লঞ্চ। আমি এখন লঞ্চে উঠছি। লঞ্চে উঠতে গেলে টিকিট কাটতে হয়, প্রতি ইন্ডিভিজুয়াল 25 টাকা, আর বাইক থাকলে 50 টাকা।
টোটাল 75 টাকা। আমি 75 টাকার টিকিট কেটে নিয়েছিলাম। এবার যাচ্ছি লঞ্চে উঠবো। কতক্ষণ লাগে যেতে? কতক্ষণ লাগে যেতে? আধা ঘন্টা না? রাজমহল রোড থেকে কি আবার বাইক নিয়ে যেতে পারবো না? ওখানে আবার মানে একদম কি ডাঙায় নামাবে নাকি ওপারে? ওপারে নামবে। ওখান থেকে মতি ঝর্ণা কতটা? হ্যাঁ 30 কিলোমিটার না? হয়ে গেছে, গাড়ি নিয়ে আমি ঢুকে যাচ্ছি। লঞ্চে লোক উঠেই যাচ্ছে, ছাড়বে কখন ঠিক নেই, মানে সবার জন্য ওয়েট করছে, কারণ এরপর আবার অনেকক্ষণ পর লঞ্চ। প্রায় এক একটা লঞ্চ ছাড়তে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। আমিও আমার গাড়ি প্লেস করে দিয়েছি। জল কতটা দেখেছো? আর এই যে গাড়ি 12 চাক্কা 10 চাক্কা বড় বড় সব গাড়ি, আর সবাই রাজমহল ঘাট যাবে, আমিও রাজমহল ঘাট যাবো। গাড়ি প্লেস করে দিয়েছি। আর এই যে আমি মোটোব্লগ সেটআপে, এই যে আমি এবার যাব রাজমহল ঘাট। আবার স্টার্ট করছি, কারণ যেতে হবে অনেকটা। দেখি আমার কি বলে, ফোনও ঠিক হয়ে গেছে। ফোনে দেখাচ্ছে এই জিজ্ঞাসা করিনি একবার, এই মতি ঝর্ণা কোন দিকে গো? এইদিকে মতি ঝর্ণা। কারণ দাদা এদিকে মতি ঝর্ণা, গুগলের থেকেও না লোকাল লোক ভালো বলতে পারে। झगड़ा चलता देखो। फिर मत क्या, नहीं तो बात नहीं करेंगे, ये करेंगे। अच्छा 700 रुपए से कम नहीं लेंगे, 100 किलो देना है तो दो, नहीं तो मत दो। ये लिखा है राजमहल, स्टेशन नाकि जाई ना, ये लिखा है देखो राजमहल, এটা স্টেশন। ও এটা যে রাজমহল স্টেশন ছিল। যাই হোক, একটা মন্দির, এই যে গঙ্গা পার দিয়ে কিন্তু আমি যাব। এদিককার রাস্তাটা একটু অন্যরকম, আর ফারাক্কা হয়ে আসলে একটু অন্যরকম। এদিকে পুরো গঙ্গা ঘাট এর পার দিয়ে একদম চলেছি। রাস্তা কেমন জানি না, প্রথমে তো রাস্তা খারাপই। এদিকেও আমবাগান আছে। আমি বললাম মালদাতেই শুধু আমবাগান, না না, ঝাড়খণ্ড তো আমবাগান, এদিকে কত আমবাগান। যাই হোক, আমার খিদে পেয়ে গেছে, কারণ সকাল 6টার থেকে উঠেছি, সামান্য একটু মুড়ি খেয়েছি। তো আমি ব্যাগে আবার মুড়ি আর চানাচুর নিয়ে এসেছি, বাইরে থেকে কিছু খাবো না। তাই দেখি কোনো একটা ভালো জায়গা, যদি অবভিয়াসলি আবার এদিকে বৃষ্টি হয়েছে, কোথাও বসারও জায়গা নেই। দেখি কোথাও ভালো যে জায়গাটা হয়, তাহলে সেখানে একটু বসবো। তিরপলও নিয়ে এসেছি, বসবো। এখানে দেখেছো দুদিকে আম বাগান, মনে হচ্ছে মালদাতেই আছি আমি। ওই দেখো ওইদিকে হচ্ছে নদী, রাস্তা তৈরি হয়েছে নতুন। আরে বাবু সাইড দাও, বাবু টানো, না হলে পেছাও, কিছু একটা তো করো। তখন মন চাইবে তোমার, মনে হয় ঘুরে আসি। বাইক ডাজ নট ম্যাটার, বাইক ম্যাটার করে না এখানে। তোমার কত সিসির বাইক আছে না? আমি এই বাইক নিয়ে প্রথম আসলাম মোটো ব্লগ করতে। আরে বকরি, আমি এই বাইক নিয়ে প্রথম আসলাম মোটো ব্লগ করতে। তার আগে আমি কিনে গেছি, তার আগে আমি স্প্লেন্ডার নিয়ে গেছি। আমার ভিডিও যদি দেখো, পুরোনো ভিডিও, সেখানে দেখতে পাবো আমি স্প্লেন্ডার নিয়েও ঘুরে এসেছি দার্জিলিং থেকে। সেই তিস্তার খাড়া ঢাল উঠেছি আমি। তো বাইক কোনো ম্যাটার করে না। তোমাদের যদি মনে হয় ঘুরতে যাবে, ঘোড়াটা মেন করে। বাইকে ঘুরতে যাবে না বন্ধুদের সাথে ঘুরতে হবে, না ট্রেনে ঘুরতে হবে, না ফ্লাইটে ঘুরতে হবে, না বাসে ঘুরতে হবে, দেখ সেটা ম্যাটার করে না। ঘুরতে যাওয়াটা ম্যাটার করে। তোমার ইচ্ছে, তুমি কিসে ঘুরতে যাবে, ঘুরতে যাও, যেটাতে ইচ্ছা ঘুরতে যাও, ঘোরো আর একটা ফিল নাও কোথায় কি আছে। তুমি শুধু জন্ম নিয়েছো তোমার বাড়ির চারপাশের জায়গাটুকু জানার জন্য না। তুমি এই পৃথিবীতে জন্ম নিয়েছো, পৃথিবীর অনেক কিছু দেখা তোমার বাকি আছে। আরে পৃথিবীর কিছু দেখতে পারবো না তো কি হয়েছে? যাও না, মালদায় অনেক কিছু ঘোরার জায়গা আছে। আমি মালদার একটা ব্লগ দিব অ্যাকচুয়ালি, যেখানে কি কি ঘোরার জায়গা আছে। আর হচ্ছে তোমার এইটা হচ্ছে মালদার একদম পাশে। তুমি রাজমহল রোড দিয়ে যদি আসো না, যা দেখলাম আমি, প্রায় ওই 80 কিলোমিটার দেখালো। এখন দেখো মাত্র 21 কিলোমিটার আছে। 80 কিলোমিটার দেখালো। সেই 80 কিলোমিটারের তুমি ইসে পৌঁছে যাবে, কি বলে, মতি ঝর্ণা পড়ে যাবে। খুব সুন্দর পাহাড় থেকে জল পড়ছে। তোমাকে দার্জিলিং যেতে হবে না, শিলিগুড়ি যেতে হবে না, চলে এসো। এরে কিছুটা, আরে বাপরে, ভালো জিনিস তো। কি লেখা আছে এটা দেখি। মসজিদ, কি মসজিদ যেন, জামি মসজিদ। কোন দিক দিয়ে যায় জামি মসজিদ? এই 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 যে এটা একটা ভালো জায়গা আছে ঘোরার, যা মনে হচ্ছে ভালো ঘোরার জায়গা আছে। দেখে নি একবার, এখানে কি, এটা কি আছে? এটা জামি মসজিদ। এটা কি আছে? এটা হচ্ছে কি লেখা আছে, কি বলছে, দেখে আসি কি এটা। ভাইয়া কোন সি জায়গা? জামা মসজিদ, মঙ্গলহাট। এখন আমি ঢুকছি জামা মসজিদ। এটা হচ্ছে জামা মসজিদ, ঝাড়খণ্ডেই, এই মতি ঝর্ণা যেতে গিয়ে জামা মসজিদ। এই দেখো
ঢুকছে এখন জামা মসজিদে। সুবিধাটা কী বলো তো, সুবিধাটা হচ্ছে বাইক রাখলাম ওখানে, ওই যে ওখানে বাইক রেখেছি। সুবিধা একটাই, সেটা হচ্ছে একা সিঙ্গেল আসলে তুমি তোমার ইচ্ছে মতো যেখানে সেখানে চলে যেতে পারো। टिकट লাগে না শুনছি, टिकट 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 लगता है भैया? এন্ট্রি টিকিট ওকে, এন্ট্রি খিচিয়ে ওকে, এখানে এন্ট্রি করতে হয়, এখানে এন্ট্রি করা হয়ে গেছে। এই দেখেছো ভিতরটা কত সুন্দর, বসার জায়গা আছে। ও অসাধারণ ভিতরটা সত্যি। এদিকে আমার ফোন বকে যাচ্ছে কেন বলো তো? কেন আমি মতিঝর্ণা যাইনি, যে মতিঝর্ণা থেকে সাইডে একটু ঢুকে গেছি, ও বকে যাচ্ছে কেন যাবে না, মানে টার্ন লেফট টার্ন রাইট নট হেয়ার, বকে যাচ্ছে। যাই হোক, এই দেখো, ও এইটা এখানে কি ছিল জানি না, বাট জামে মসজিদ জায়গাটার নাম। ডিজাইনগুলো পুরনো যুগের, কিন্তু আর্কিটেকচার খুব ভালো। পুরনো যুগের আর্কিটেকচারগুলো এত সুন্দর সুন্দর না, মানে মন ভরে যায় পুরনো যুগের আর্কিটেকচারগুলো দেখলে। 1 2 3 4 5 টিক 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 টিক। ও অনেকটা গৌড়ের মতো, ভালো জায়গাটা। আওয়াজ হচ্ছে জোরে, দেখেছো পুরনো যুগে বানানো জিনিস আজও সেইভাবেই আছে, তেমন কিছু না। এখন নতুন যুগে বানানো জিনিস একটু যে এদেরই তো থাকার জায়গা। এই যে দেখছো গোটাটা জুড়ে এরা আছে, এই দেখছো, দেখো ও এখানে কিন্তু প্রি ওয়েডিং ফটোশ্যুট বা এমনি কোনো ছোটোখাটো ভিডিও শ্যুট খুব সুন্দর হবে এই জায়গায়। যাই হোক, এই যে এদেরই বাহ খুব ও টিয়াও আছে, বাহ টিয়াও আছে, গুড। চলো নিকলতে। চলো, ওদের সাথে গল্প করলাম, খুব ভালো কথাও বলে ভাইরা, খুব সুন্দর। আবার রাস্তায় উঠে গেলাম। এই যে ডান দিকে আছে একটা জায়গাটা, আমি যেটা ন্যাচারালি বলছিলাম তোমাদেরকে, জায়গাটাও ঘুরবো। ক্যামেরা অ্যালাউ নেই, कैमरा अलाउ नहीं है, मैंने ये अलाउ है, फोन अलाउ है? फोन ले जाइए, वो कैमरा ऊपर से रखिए और जाइए, फोन लेके जा सकते हैं, वो अलाउ नहीं। ठीक है, पॉकेट में ले जा सकते हैं ना, पॉकेट में उधर जमा देना पड़ेगा। हाँ ओके ओके। ओके ठीक है। গোপ্রো টাইপ ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, হ্যাঁ এখানে গোপ্রো ক্যামেরা অ্যালাউ নাই, তাই মোবাইল দিয়ে আমি ব্লগটা করছি। আর তোমরা যদি আসো এখানে, তাহলে কী করবে বলো তো, ওরা তোমার কাছ থেকে হেলমেট শটটা রেখে দিবে, তোমরা যখন আবার যাবে ফিরে যাবে এখান থেকে, তখন ওরা তোমাকে ওটা দিয়ে দিবে। ভাই এই জায়গাটার নাম কে? 12 দুয়ারি। এই 12 দুয়ারি মানে 12টা গেট, তার জন্য এটার নাম 12 দুয়ারি। আমাদের মালদাতেও সব কিছু মিলে যাচ্ছে ভাই। এই যে দেখো, এই যে গেটে ঢুকলাম, এই যে 12টা দুয়ার আছে নিশ্চয়ই, ড্যাম শিওর 12টা দুয়ার আছে, তাই এই জায়গার নাম হচ্ছে 12 দুয়ারি। এই যে এখানে শেষ, এখানে শেষ। এটা কী ছিল কি জানি না, বলতে পারবো না। এখান থেকে এই ভিউটা পাওয়া যায়, এই ভিউটা। ওই যে নদী, সেই দূরে দেখতে পাচ্ছ নদী, ওটা হচ্ছে নদী। এই যে এরকম করা আছে, ওটা দিঘি একটা, চারদিকে দিঘি, বুঝলে, দিঘির মাঝখানে এরকম করা আছে। দেখো এই যে সবাই স্নান করছে। বেশিক্ষণ থেকে লাভ নেই, আমার টার্গেট হচ্ছে মতিঝর্ণা। আমি যাবো মতিঝর্ণা, এগুলোতে বেশি সময় কাটিয়ে লাভ নেই। মতিঝর্ণা উদ্দেশ্যে যাই, কারণ মতিঝর্ণা গিয়ে আবার ফিরেও আসতে হবে আমাকে। घूमने का शौक है तो घूम ले रहा हो और क्या। हाँ, घूमने से बड़ा कुछ नहीं हो सकता, टीचिंग तो रहेगा, वो तो रहेगा। घूमने का तो 1-2 दिन, टीचिंग तो हर साल ना, इसलिए दोनों ही करना चाहिए। दोस्त लोग भी है, दोस्त लोग भी आना चाहते थे 6-7 लोग।
पोपार पोपार स्टेशन से 10 मिनट, मालदा स्टेशन से 10 मिनट। चले भैया आते हैं। চলো, খুব ভালো লাগলো এখানকার লোকের সাথে কথা বলে। প্রত্যেকেই ভালো এবং প্রত্যেকের খুব ভালো কথাবার্তা। এদিকে নদী, এদিকে পাহাড়। ও এই যে গঙ্গা নদী আর তার সাথে পাহাড়, দেখেছো দুটোর কি মিলন স্থল। ও আর রাস্তাটাও সেই। চলো এবার দেখি কোন দিকে। ও সোজা গিয়ে বাঁদিকে ঢুকতে হবে। ও দেখো নাজারা, দেখো ও সামনে পাহাড়। পৌঁছে গেছি বন্ধুরা আমি আমার ডেস্টিনেশনে। দেখো ডেস্টিনেশন আমার মতি ঝর্ণায় সাইড দিয়ে বাদিক দিয়ে কেটে যাবো আমি, আর কিছু দূর গিয়ে বাদিকে সাইড করে কেটে যাবো। ঢুকে গেলাম মতি ঝর্ণাতে। এই যে মতি ঝর্ণা। ব্যাটারিতে চার্জও বেশি নাই, যাই হোক ঢুকে গেছি মতি ঝর্ণাতে। এ বকরি হাট, এ বকরিগুলা খুব জ্বালায় রে ভাই। যেখানে সেখানে মুরগি বকরি পোল্ট্রি সব ছেড়ে রেখে দিয়েছি। কিছু হলে তখন বলবে গাড়িওয়ালা মেরে দিল, টাকা দাও। আরে আমি মেরেছি তো ভাই? ও যদি নিজের রাস্তা আমার চাকার নিচে আসে আমার কি দোষ? না তোমারই দোষ। কেন আসলে কি মারতে হবে? লে হালুয়া, আমার গাড়ির সামনে কিছু আসলে আমাকে ও বাচ্চা থেকে আমাকে নিজেকে মরতে হবে। এই দেখো হোয়াট এ ভিউ। ঢুকে গেছি আমি মতি ঝর্ণাতে সিঙ্গেল বার। দেখি লোক আছে কিনা, তাহলে আমি একাই আর কেউ নাই, তাহলে হরি বল। ভয় লাগবে না? এই মানে নির্জন জায়গা, আমি একা, কেমনই লাগবে একটা। যাই হোক দেখছি, এই দেখো ও পাহাড় দেখো সামনে। এই যে মতি ঝর্ণার বাস, এই বাস পেরালেই মতি ঝর্ণা। এই দেখো 1 2 3 ইয়াহু, আমি পৌঁছে গেছি। শিবরাত্রির দিন, মানে যখন ওই শিব মানে কি বুঝে ওটা বলে শিবরাত্রির সময়, বাপরে ভিড় ঢোকা যায় না। দেখো ফাঁকা, এখন ফাঁকা। শিবরাত্রি বাপরে বাপ, জলকে একদম নোংরা করে ছেড়ে দিয়েছে, এখন ফাঁকা আছে ভাই। আমি এখানে গাড়িটা রাখবো, গাড়ি আছে অনেক রাখা, সেটা আপনার লোক এসছে, আমি গাড়িটা রাখবো ভাই, মুড়ি খাবো, একটু চার্জ মার্জ দিব, তারপরে আবার ব্লগ শুরু করিব। চলো, এই যে পার্কিং, দিস ইজ পার্কিং, মতি ঝর্ণা পার্কিং। কোন দিকে রাখবো? এই যে কিছু খাবার খেতে পারিনি, খাবার খেয়ে নিয়েছি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। মানে যেটা খেলাম সেটা হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস। এই জন্য লেখা আছে ওই ওপরে উঠবো আমি এখন। স্নান পরে দেখছি, আগে ওখানে উঠতে হবে। ওই যে যেখানে লেখা আছে যেটা मोती झरना, ওখানে उठबो। इसमें भी टिकट लगेगा? हाँ, ऊपर पहाड़ चलोगे तब, नहीं तो जो ले लिए हो वही। कितना? कौन कैमरा है भाई? हाँ GoPro। कहाँ से आदो? मालदा से। ऑन रोड? ऑन रोड बाइक ले। एक ही आदमी है। आप आइएगा अगस्त में पूरा ग्रुप के लेके, कभी पहाड़ का मजा, ये ऊपर पहाड़ का मजा, ग्रीन भरा हुआ झरना का मजा उस टाइम से। बारिश के बाद? हाँ, वो बारिश में ही, मैंने अगस्त से लेकर के आप जनवरी तक, मतलब 6-7 महीना का टोटल ग्रीन हो रहेगा ना? टोटल ग्रीन, केला होला ये सब पूरा। উঠে গেছে দেখো, ওই সেই নিচ থেকে উঠলাম এতগুলো সিঁড়ি পেরিয়ে। চল এখন মেন মতি ঝর্ণা যেখানে লেখা আছে সেইখানে যাব, যেখানে নর্মালি মতি ঝর্ণা লেখা আছে। বাচ্চারা অনেক শয়তানি করে, যাই হোক বাচ্চারা তো শয়তানি করার জন্যই। এখন যাব মতি ঝর্ণা যেখানে লেখা আছে ওখানে পৌঁছেই তারপরে দেখি স্নান টান করবো কি করবো না। আই রে ভাই, মজা কাকে বলে? সিঙ্গেল সোলো রাইড, যেটা বলে সোলো রাইড, মালদা টু মতি ঝর্ণা, ফুল টু মজা। নিজের মতো আসলাম, আসার পথে বারোদুয়ারি কি মসজিদ একটা, জামি মসজিদ, বারোদুয়ারি, আরও অনেক কিছু ঘাট, গঙ্গা ঘাট,
তারপরে তোমার রাজমহল ঘাট সব দেখে শুনে লাস্টে আমরা পৌঁছালাম মতি ঝর্ণা, যেটা আমার ফাইনাল ডেস্টিনেশন ছিল। পৌঁছে গেছি, আমি বলেছিলাম টপে উঠবো, টপে উঠে গেছি আমি, ফুল টপে আছি আমি। নিচে ঝর্ণা বইছে, এখানে ঝর্ণা বইবে না। সাইডে যখন যাব ওইদিকে ওই দেখো ওই সামনে ঝর্ণা নিচের দিকে নামছে, ওই নিচের যে ঝর্ণাটা নামছে সেইটাতেই সবাই স্নান করছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। মন শান্তি করা একটা হাওয়া, এখানে বসবো আমি এখন 10 মিনিট থেকে 15 মিনিট, কোনো গল্প নাই, এখানে বসবো আমি এখন। এই দেখো, এই দেখো, এই দেখো বসার জায়গাটা দেখো, কোথায় বসার জায়গা, ও ও এই সেই গাছ, আর এই গাছের নিচে বসবা, না মুড়িটা নিয়ে আসেনি, আর এই সেই ভিউ, ও ও যেটা সাধারণত পাহাড়ে দার্জিলিংয়ে পাওয়া যায়, হিল জায়গাগুলোতে পাওয়া যায়, কিন্তু এটা ঝাড়খণ্ডেও পাওয়া যায়, দেখেছো? এই সেই ঝর্ণা, যে ঝর্ণাটা মূলত নিচে নামছে আর সেখানে স্নান করছে লোকে। দেখো ওই যে লেখা আছে আই লাভ মতি ঝর্ণা, এই যে ঝর্ণাটা, এই যে বসেও আছে, দেখো অনেকে বসে আছে, দেখছো? এ বাপ রে বাপ, যা ঘরান্তি জায়গা, এখান দিয়ে যদি পড়ি আমার বাপও বাঁচাতে পারবে না আমাকে, সিরিয়াস, মা কসম বলছি, বুঝছো? যে কোনো মুহূর্তে সিঁড়ি হতে পারে। দেখো কতটা ঢাল, নামলো কীভাবে এরা, কিন্তু সেটাই বুঝতে পারছি না কোন দিক দিয়ে নামলো। এখান থেকে জল, এই যে দেখো ওই যে নিচে, ওখান থেকে ওপরে আসলাম, এই যে আমি, এখানে লেখা আছে আই লাভ মতি ঝর্ণা, টিক 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 টিক, এই যে লেখা আছে আই লাভ মতি ঝর্ণা। এটা দেখতে পাবো একমাত্র ইসে কি বলে ওপরে আসলে, আই লাভ মতি ঝর্ণা। এই যে এখান দিয়ে জল পড়ছে, এখান দিয়ে, এই যে এখান দিয়ে ঝর্ণার জল, ওই যে নিচে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে নিচে, ওই নিচ থেকে আমি আসলাম উপরে, এই পাহাড় বয়ে 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 বেয়ে 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 আমি আসলাম, এই জল যাচ্ছে একদম নিচে। একটু জলে হাত দিয়ে নিই, এনারা এসছে সেই পথ বেয়ে জল নিতে, এই যে আই লাভ মতি ঝর্ণা, এনারা এসে পথ বেয়ে জল নিতে, জল নিয়ে গেল जल। ये पानी किधर से आ रहा है? पानी पता नहीं, आप लोग किधर से यार? इधर पानी लेना है वो? ओ हाँ, तो उधर चढ़ के आए, इधर से पानी ले क्या? कोई अनुष्ठान है, कुछ है, कुछ आप लोगों का कुछ धर्मीय कुछ है? इधर से पानी लेने आए हो? पूजा पाठ के लिए इधर से पानी लेके जा रहे हैं। वो लोग भी पहली बार आए। ওরা ধর্ম মানে একটা পূজা করতে এসেছিল, ওই যে লাড্ডু ওই ওগুলো দিয়ে গেছে, দেখো ওই যে পূজা করে গেল, দেখো ওই দেখো ওই যে পূজা করে গেল, দেখাচ্ছি আমি আর ভালো মতো করে, এই যে এই দেখো ওই যে লাড্ডু দিয়ে গেছে, ওই যে লাড্ডু দিয়ে গেছে, পূজা করে গেল ওনারা, এই যে পুজো করে গেল পাহাড়ের পুজো। এই যে জলটা দেখো নিচে নামছে, জলটা দেখতে পাচ্ছ? আসবে এখানে, আসে দরকার নেই, নিচে এতে কী করবে, ওপরে আসবে, হেঁটে 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 ওই দেখো কতটা উপরে উঠতে হবে, দেখো হেঁটে 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 ওপরে আসবে। এই যে জল, এই জলটা এখন অত স্পিডে নামছে, তার সাথে থামস আপ আমি আর এই পাহাড়, मैं हूँ, मेरे साथ थम्स अप है और ये पहाड़ है, और इसके साथ साथ ये आई लाभ मोती झरना भी है, सब कुछ मिला के बढ़िया मज़ेदार। आओ एडवेंचर करना है तो ऐसा एडवेंचर करो, क्या घूमते रहते हो, एडवेंचर देखो, जिधर भी जाऊंगा मैं ऐसे एडवेंचर करूंगा, देखो করতে পারবো না মনে হয়। আরে গামছাটা রেখে চলে এসছি আমি, গামছাটা রেখে চলে এসছি বুঝলে, এই মাগে 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 ভাই, আমি গামছাটা গেল, গামছাটা রেখে চলে এসছি, আর কী করবো, ওই জন্য স্নান করতে পারবো না, এখানে পড়ে গেলে কিন্তু চ্যাটের ভাই ভাই ভাগিয়ে গেছে। এখন যাচ্ছি নিচের দিকে, তারপর বেরাবো বাড়ির উদ্দেশ্যে।
ঘোরা হয়ে গেল, নিচে গিয়ে ঘুরলাম। এখন আবার সেই সিঁড়ি বেয়ে, খুব সুন্দর সুন্দর কাঠের, দেখো কত সুন্দর সুন্দর বসার ব্যবস্থা। আবার সেই নিচে যাবো, নিচে গিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে। বাচ্চারা উঠে যাচ্ছে। उठ जा, कैसा लग रहा है उठने में? अच्छा लग रहा है? कैसा लग रहा है? अच्छा लग रहा है? उठ जाएगा ऊपर? गुड, उठ जा, धीरे धीरे उठ। इसको पकड़ लीजिए, इसको पकड़ लीजिए, इसको पकड़ लीजिए। ए मम्मी के साथ जा, मम्मी के साथ जा। क्यों अकेले जा रहा है? चल अभी जाओ, पापा के साथ जाओ। ऐसा उधर को धर रे, উঠতে পারছেন না? হ্যাঁ, খাস্তা হয়নি অনেক। আরো এইটাতে উঠলেন, কেবল উঠলেন। এটা 5 ডবল আছে, এটা 5 ডবল আছে। উঠতে পারবেন তো? দেখে নেন, কিছুই না, এরকম আরো 100টা আছে। অনেক অনেক আছে, অনেক। দেখুন উঠতে পারবেন কি না, দেখুন। ওই দিদি ভাইরা উঠছে, আমার মনে হয় না উঠতে পারবে, কারণ প্রচুর সিঁড়ি আছে, বয়স্ক অনেক। দেখা যাক কি করে। বাহ, ফাইনালি ভাই আমি চলে এসেছি ভাই। আমি ফাইনালি নিচে নেমে গেছি। এই যে এতগুলো সিঁড়ি উতরে আমি ফাইনালি চলে এসেছি, নিচে নেমে গেছি। আর 1 2 3 4 সিঁড়ি, এগুলো কোনো ব্যাপার না। 3 4টা সিঁড়ি অতিক্রম করে চলো। এখানে কি বলো তো, অ্যাকচুয়াল এখানে মতি ঝর্ণা, শিবের মন্দিরে সবাই আসে। ঘোরার জায়গায় না কোনো ধর্ম ভেদাভেদ করা উচিত নয়, ঘোরার জায়গায় সবাই ঘুরতে আসে। এরা এখানে আমি দেখলাম সব ধরনের কমিউনিটির লোকই কিন্তু এখানে ঘুরতে আসে। ভালো, এটা খুব ভালো জিনিস। এটা একটা ওয়ান টাইপ অফ আমাদের ভারতীয় একটা কালচার, খুব ভালো লাগলো। সবাই ঘুরতে আসে, ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সবার দ্বারা ওপরে ওঠা হয় না, কারণ ওপরে উঠতে গেলে দম লাগে ভাই, দম জিগরা লাগতা হয় ভাই। পার্ক পেয়ে যাবে এখানে, এই একটা পার্ক, এই একটা পার্ক পেয়ে যাবে বাচ্চাদের খেলার জন্য। এটা হচ্ছে মতি ঝর্ণা, প্রচুর বাদর। এই যে এই যে ঝর্ণা, এটা হচ্ছে মতি ঝর্ণা, ওটা হচ্ছে মন্দির, শিব মন্দির। আর ওই যে পাহাড়ে জল পড়ছে, দেখো জল পড়ছে, ওই দিক দিয়ে যাচ্ছি আমি। ওই দিক দিয়ে না গিয়ে ওই দিক দিয়েও যাওয়া যায়, ওই দিক দিয়ে যাচ্ছি আমি। চলো দেখো, জল নোংরা হয়ে আছে ওর থেকে। এই দেখো, এই যে জল পড়ছে ওপর থেকে, এই যে ওপর থেকে জল। এই যে পাহাড়, এই হচ্ছে মন্দির। আমাদের হচ্ছে মতি ঝর্ণা আসলে মন্দির, এইখানে ছেলেমেয়েরা সব স্নান করে, এখানে সবাই স্নান করে, চেঞ্জিং রুম আছে, এবার স্নান করে। এই যে মন্দির, মতি ঝর্ণা আসলে এটা হচ্ছে ভোলে বাবার মন্দির, একদম পাহাড়ের নিচে। তোমরা শিবগাদ্দিতে যেমন দেখতে পাবে, এটাও কিন্তু সেই টাইপেরই। যারা আসনি তারা দেখো, এই যে বাবা মতিনাথ ধাম, এটা মতি ঝর্ণাতেই পাবে, যে বাবা মতিনাথ ধাম। এই দেখো পাহাড়ের একদম পাহাড় কেটে দেখো, ও হো 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 হো, ও দেখো মন্দিরটা দেখো, ও ও এটা দেখার জন্যই তো আসা। ও ভাই, শিব মন্দিরে চলে এসছি আমি। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়, জয় ভোলে বাবা। এই হচ্ছে আমাদের ভোলে বাবার মন্দির, এখানে সবাই আসে মেনলি এই ভোলে বাবার মন্দির। এটা একমাত্র মতি ঝর্ণাতে, শিবগাদ্দিতেও আছে, কিন্তু এত সুন্দর ভিউ হবে দেখো ঝর্ণা। ও হো হো হো, এই দেখো ঝর্ণার জল পড়ছে, এই ভিউটা পাবে। আর এই যে আমি ভিতরে আছি বন্ধুরা, ও বাপরে লাগলেই মাথা ফেটে যাবে।
জয় ভোলে বাবা। ওম মতিনাথম তন্নম পাপ নাশনম। জীবনে যা লক্ষ্য বানিয়েছে শিব ঠাকুর যেন পূর্ণ করে। মা পার্বতীর দয়াতে যেন জীবনের যে লক্ষ্য আছে নিশ্চয়ই পূর্ণ হবে। আপনার বাড়ির লোক সব মা বা সবাই যেন নিরোগ থাকে। শিব ঠাকুর দয়াতে মতি ঝর্ণা। হয়ে গেছে আমার মতি ঝর্ণা ঘোরা। এই যে বাবার তিলক লাগিয়ে নিয়েছি। চলো আমরা এখন বেরোচ্ছি, অনেক হয়ে গেছে ঘোরাঘুরি। এবার হচ্ছে বেরাবো হচ্ছে আমি কিসের উদ্দেশ্যে, শিবগাদ্দি।